বাংলাদেশের ইসলামী আন্দোলন, বাংলাদেশের নাইবে আমিরুল মুজাহিদিন চরমনায়ের নাইবে আমির যিনি ফয়জুল করিম হাফিজাহুল্লাহর ব্যাপারে যে অনাকাঙ্ক্ষিত যে বক্তব্যগুলো বের হয়েছে, আমি ব্যক্তিগতভাবেও সে সমস্ত বক্তব্যের কারণে দুঃখ প্রকাশ করছি এবং সাথে সাথে যে সমস্ত অনাকাঙ্ক্ষিত শব্দ বের হয়েছে আমি গতকালকে সেখানে পোস্টের মাধ্যমেও সেই শব্দগুলোকে এক্সপান্স করেছি। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সমালোচনা থাকা উচিত, তবে সেই সমালোচনা হোক অবশ্যই গঠনমূলক, সেই সমালোচনা হবে অত্যন্ত আদবের সাথে, যেটা মানুষের ভেদাভেদ দূর করবে, মানুষের মধ্যে মমত্ববোধ মহব্বত তৈরি করবে। এটাকেই আসলে আমরা ওলামা ইকরাম লালন করা উচিত বলে মনে করি। জাতির এই বৃহত্তর স্বার্থে আমাদের আভ্যন্তরীণ কোনো কোন্দল, আভ্যন্তরীণ কোনো আচরণ জাতি বিভক্ত হয়, এটা অত্যন্ত পরিতাপ এবং দুঃখজনক। সুতরাং বিগত দিনগুলোতে আমার কোনো বক্তব্যে যাদের মনে আঘাত এসেছে আমি তাদের পুরো আন্তরিক দুঃখ প্রকাশ করছি। যে আসুন আমরা এক হয়ে কাজ করি, আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই, ভুল ত্রুটি আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সাথে সাথে যে সমস্ত ভাইদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে তাদের কাছেও আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আপনারা অবশ্যই আল্লাহর সন্তুষ্টি কল্পে দ্বীনের প্রচার এবং প্রসারের স্বার্থে এবং দ্বীন বিজয়ের লক্ষ্যে আমরা একে অপরকে আপন করে কাছে টেনে নেই। আমরা একে অপরের দুষ্টিগুলোকে মার্জনা স্বরূপ দেখে আমরা মানুষের সমালোচনাকে ছেড়ে দিই। আজকে গোটা বাংলাদেশে যেভাবে অনিসলামিক শক্তি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে, আপনারা দেখতে পেয়েছেন যে ইতিমধ্যেই বাংলাদেশের শিক্ষা সিলেবাস তৈরি করার জন্য যে সমস্ত ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এখানে দুজন ব্যক্তি এমন আছে যারা ঘোর ইসলাম বিরোধী ব্যক্তিরা এখনো পর্যন্ত দায়িত্ব পেয়ে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির চারুকলা একাডেমির দায়িত্ব যিনি পেয়েছেন, দায়িত্ব পেয়েই পরের দিনই তিনি আবার শুরু করে দিলেন যে 2024 সালে এসেও কেন এদেশের মেয়েরা বুরকা পড়বে তার বুঝে আসে না। এভাবে যারা বর্তমানেও রাষ্ট্র পরিচালনা করছেন তাদের মধ্যে এমনকি রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে থাকা ইসলাম বিদ্বেষী শক্তিগুলো যেভাবে তারা চুপচাপ করে বসে ইসলামের ক্ষতি সাধনের চেষ্টা করছে, যদি এই মুহূর্তে আমরা উলামা ইকরাম ঐক্যবদ্ধ না থাকি তাহলে এ দেশ, এ রাষ্ট্র, এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এটাকে অক্ষুণ্ণ রাখা এটা আমাদের জন্য বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সুতরাং দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআন এবং ইসলামের স্বার্থে এবং আলেম ওলামাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই। কোনোভাবে বাংলাদেশের ইসলামী আন্দোলনের জনাব সম্মানিত ফয়জুল করিম হাফিজাহুল্লাহ ব্যাপারে আমার ব্যক্তিগত আল্লাহর রহমত, আল্লাহর কসম করে বলছে, আমার ব্যক্তিগত তার উপর কোনো ক্ষোভ নেই। তার ফরিদুল মাসুদের ব্যাপারে হয়তো তার বক্তব্যের কারণে যে একটা আঘাতটা পেয়েছিলাম, তার জন্য যে কথাগুলো বলতে গিয়ে যেভাবে বলা দরকার ছিল সুন্দরভাবে সে কথাটা হয় নাই, কিন্তু তার প্রতি ব্যক্তিগত আমাদের কোনো আক্রোশ নাই। বরং আমরা চাই সমস্ত আক্রোশ ভেদাভেদ দূর করে, বিশেষ করে মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহ, আল্লাহ মামুন হাফিজাহুল্লাহ, তারা যেন এক হয়ে যেতে পারেন। বাংলাদেশের এই উলামা জনপ্রিয় আলেমরা যদি এক হয়ে যান তাহলে রাম বাম নাস্তিক যারা আছে, যারা ইসলামের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তারা পলাবার রাস্তা পর্যন্ত খুঁজে পাবে না। কিন্তু এই উলামা ইকরামদেরকে যারা কোনো প্রলোভন দেখিয়ে, কোনো ভয় দেখিয়ে, কোনো ভীতি দেখিয়ে, কোনো লালসা দেখিয়ে তাদেরকে বিভক্ত না করা যায়, না করা হয়, এই ব্যাপারে আমি সকলের আহ্বান জানাচ্ছি। আমি নিজেও এই ব্যাপারে সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ, আপনারাও সচেষ্ট থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভ্রাতৃত্বপূর্ণ, হৃদ্যতাপূর্ণ এই সম্পর্ককে কবুল করেন। দ্বীন কায়েমের পথ চলা আল্লাহ পাক আমাদের জন্য সকলের জন্য সহজ করে দেন। এমনকি আমি সমস্ত আলেম ওলামা, পীর বুজুর্গ, ওলামা মাশাইখ যারা আছেন, আমি সকলকে বলবো কাউকে দূরে সরিয়ে না দিয়ে সকলকে আপন করুন। প্রত্যেকেই ব্যক্তিগতভাবে কোনো ভুল বোঝাবুঝি থাকা তার নিরসন করুন। আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ করতে চাই। আমরা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ করতে চাই। ইসলামের রাজ এই মাটিতে কায়েম হবে ইনশাআল্লাহ। আমাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আপনারাও সহযোদ্ধা হবেন, আপনারাও এদেশের ইসলাম কায়েমের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবেন বলেই আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমি অন্তঃস্থল থেকে গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার আইম্মা পরিষদের সম্মানিত যে সমস্ত মেহমানবৃন্দ আজকে আমার মাদ্রাসায় অফিসে এসেছেন, আমি তাদের প্রতি অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের এই আন্তরিকতায় বরাবরই আমি দারুণ মুগ্ধ হয়েছি এবং তাদের হৃদয়ে বসা দিলের যে প্রশস্ততা আমি দেখতে পেয়েছি, তাদের আমাদের প্রতি যে দরদ ভালোবাসা দেখেছি, এই ভালোবাসায় আমি শুধু আমি আপ্লুতই নই, আমি বরাবরই মুগ্ধ আলহামদুলিল্লাহ। এবং আমার অনাকাঙ্ক্ষিত কথায় যে সমস্ত ভাইরা কষ্ট পেয়েছেন, আমি সকল ভাইদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগামীর পথ চলাকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।